ঢাকার খবরাখবর জানবো আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। তিনি আছেন বনশ্রী এলাকায়। ফয়সাল, জানাবেন যে সিটি কর্পোরেশন তো গতকাল রাতেই কোরবানির বর্জ্য অপসারণের সফলতা দাবি করেছে, জানিয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে অপসারণ হয়েছে। আপনি আমাদের জানাবেন যে বাস্তব চিত্র আপনি কেমন দেখছেন, আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখতে পাচ্ছেন এলাকা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ২ নম্বর ওয়ার্ড। এটি বনশ্রী এলাকা। এখানেই কিন্তু মেরাদিয়া যে হাটটি বসেছে সেই হাটটি এই বনশ্রী আবাসিক এরিয়ার মধ্যেই বসেছিল, যার কারণে হাটের যে বর্জ্য এবং বাসাবাড়ির কোরবানির যে পশুর বর্জ্য, সে দুটি বর্জ্য মিলেই কিন্তু একাকার পরিস্থিতি এই বনশ্রী এলাকাতে। আমরা দেখছি সকাল থেকে এখানে আসার পর থেকে দেখেছি মানুষজন চলাফেরা করতে বেশ বেগ পেতে হচ্ছে সবাইকে। দুর্গন্ধে মানুষজন চলাফেরা করতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন যে কোরবানির একদিন চলে গেলেও কিন্তু এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন সেভাবে তৎপরতা দেখাতে পারছেন না। যদিও মেয়র তাপস বলেছিলেন যে ২৪ ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহরের সকল বর্জ্য অপসারণ করবেন তিনি। তো সে জায়গায় কিছুটা অধিকাংশ ওয়ার্ডের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন তারা। তবে যে বনশ্রী এলাকার যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কিন্তু মোটেও তার সেই ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বলা যায় যে এখানে কিন্তু আমরা দেখছি যে একত হাটের যে বর্জ্য সেটিও এখনও পর্যন্ত পরিচ্ছন্ন করা হয়নি। সে জায়গায় কিন্তু আবার কোরবানির পশুর বর্জ্য ফেলা হয়েছে। চামড়া, বলা যায় যে কোরবানির পশুর চামড়া থেকে শুরু করে বিভিন্ন উচ্ছিষ্ট অংশ, যার কারণে এরই মধ্যে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে পুরো এলাকার মানুষজনই বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। সোহার, ফয়সাল, ধন্যবাদ আপনাকে বনশ্রী এলাকার বর্জ্য অপসারণের খবরাখবর জানানোর জন্য।